আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মন তো সবারই খারাপ থাকবে একটু একটু, কারণ দেশের অবস্থা খুবই খারাপ। আল্লাহর রহমতে চতুর্পাশ দিয়ে মানুষের পাশে যেভাবে মানুষ দাঁড়াচ্ছে, আলহামদুলিল্লাহ, এগুলো কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না। যাই হোক, আপনাদের সাথে অনেক দিন পর বড় ভিডিও শেয়ার করছি। প্রথমে শুরু করলাম লাউয়ের রেসিপি। লাউটা রান্না করছি বড় মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা হালকা ভেজে নিয়েছি, আর লাউটা কষাতেই মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি ব্যবহার করতে হবে না। আজকে 3টা রেসিপি নিয়ে আসছি, কিন্তু 2টা রেসিপি শীতের সবজি। সবজিগুলো দেখে মনে হচ্ছে শীতের প্রভাব পড়ে গেছে, কালার, সেদ্ধটা সব কিছু মিলিয়ে। লাউ কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। আমি মাছের মাথা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে মাছ দিয়ে রান্না করতে পারেন, এমনকি চিংড়ি মাছ, এমনকি ডিম দিয়ে, বা শুধু খালি খালি সবজি রান্না করা যায়। রান্নাটা মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ বসিয়ে রাখবো। এই সিজনে যত লাউ রান্না করে খেয়েছি, এত তাড়াতাড়ি রান্না হতে দেখিনি, সিদ্ধ হতেও দেখিনি। সত্যি শীতের প্রভাব পড়ে গেছে। লাউটা রান্না হয়ে গেছে। এদিক দিয়ে আমি লাল শাক ধুয়ে নিচ্ছি। লাল শাকগুলোকে আমি কেটে বেছে ভালোভাবে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। লাল শাক বা যে কোনো শাক স্বাদ দোয়া দিতে হয়, তারপর নাকি শাকের মজা হয়। তো হয়ে গেছে, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, বা অনেকে আস্ত শাকটাও রান্না করে বা ভাজি করে। একটা কড়াই বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, আর পরিমতো তেল। শাকে একটু তেলটা পরিমাণের চেয়ে একটু বেশি দিতে হয়, কারণ খেতে ভালো লাগে শাকটা তখন। বেশি ব্রাউন করব না, শাকটা দিয়ে দিলাম। আমি আগে ভাপিয়ে নিই, কারণ শাকটা দেখে মনে হচ্ছে এভাবে সরাসরি রান্না করলেই মিশে যাবে, কোনো ভাপানোর প্রয়োজন নেই। একটু লবণ দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, শাকটা যেন কমে যায়, নাড়তে টাড়তে সুবিধা হবে। ঢাকনা ওঠানোর পর একদম কমে গেছে, আর ঢাকতে হবে না। এই পানিতে সেদ্ধ হয়ে যাবে, শাকটা ভাজাও হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। 2টা সবজি শীতের সবজি, খেতে অসাধারণ হয়েছে। আমার বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, এমনকি লাউ খেতেও পছন্দ করে না। ওদের জন্য একটা ব্যবস্থা করেছি। শাক রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু যদি বেশি নরম খেতে চান, নাড়তে নাড়তে একটু একটু ভেঙে দিলেই হবে, আর না হলে ওরকম রাখতে পারেন। আমি ওরকম আস্তে আস্তেই রাখবো। শাকটাও রান্না হয়ে গেছে। আমরা যারা ঘরে বসে আছি, বন্যার্থের জন্য কিছুই করতে পারছি না, বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন সব দুর্যোগ কাটিয়ে নেয়, খুব তাড়াতাড়ি তারা সুন্দরভাবে বসবাস করতে পারে, স্বাবলম্বী হতে পারে। এই ডিমটাও রান্না করে নিচ্ছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।